এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনের ইবাদত ওলি বানায়। বয়স যত বাড়ে তার মর্যাদা আল্লাহ তত বাড়ায়, সম্মান আল্লাহ তত বাড়ায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যে মানুষটার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে গুনাহ করার, এরপরও গুনাহ করে না আল্লাহর ভয়ে, নবীজি বলেন সেই তো তোমাদের মধ্যে বলি, তার চেয়ে বড় বলি, তার চেয়ে বড় পরহেজগার আর কে হতে পারে। একজন যুবক যৌবনে সে চাইলেই যা খুশি তা করতে পারে, শারীরিক শক্তিও আছে, সুযোগও আছে। বুড়া মানুষ চাইলেই সব গুনাহ করতে পারে না, বয়সে দেয় না, মন চাইলেও শরীরে কুলায় না। একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে প্রশ্ন করব ডাব চুরি করবেন পরে, আগে কোন ডাব গাছে উঠতে পারেননি, উনি কইব না গাছে উঠতে পারি না। একজন যুবক যদি বলে আমি ডাব চুরি করি না, তারে যদি জিজ্ঞেস করা হয় তুমি ডাব গাছে উঠতে পারো, যুবক কইব খালি উঠতাম পারি না, গাছে বইয়া খাইতাম পারি। ঠিক না? তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্য একজন যুবকের সেজদা আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি ওজন করা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তোর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। চারটা জিনিসের কসম খাই আল্লাহ পাক একটা জরুরি কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। আল্লাহ পাক মাঝে মাঝে কোরআনে কসম খাইছেন। আল্লাহর কোনো কথা বলতে কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কসম কেন খান? আমাদের দিকে নজর কইরা, কারণ আমরা মানুষ, কসম খাওয়া কথা গুরুত্ব বেশি দেই। নরমালি বললে পরে বিশ্বাস করে না, যখনই কয় খোদার কসম তখনই কয় বিশ্বাস করছি। ঠিক না? আল্লাহ পাকের কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কেন খান? কারণ আমাদের দিকে নজর কইরা। মায় বাচ্চারে পানি খাওয়ায়, কয় বাবা মাম মাম মাম, পানি তো পানি, মাম পানি আবার মাম হয় কেমনে? মায় কয় আমার বাচ্চায় মাম বালা বুঝে, পানি বুঝে না। ঠিক না? বাচ্চার বোঝানোর স্বার্থে মায় পানি না কইয়া মাম কয়। বাবা আসো লুতি খাবা, লুতি লুতি লুতি, আসলে লুতি না, ওইল রুটি। মায় রুটি কি বলতে পারে না? কয় পারে, তাহলে লুতি কেন বলে? কয় বাচ্চায় রুটি বুঝে না, লুতি ভালো বুঝে। কথা কইবা আমার সাথে, মুখ হা করলে আমার কথা কইতে সুবিধা হইব। রাজি আছেন সবাই? কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহরে দেখা। মাশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কখনো কখনো বান্দা বান্দির দিকে নজর কইরা আল্লাহ পাক কসম খান।
এই পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খাইলেন একটা দুইটা তিনটা চারটা। কয়টা? ফর চারটা কসম খাইছে। তাইলে বুঝেন ফরের কথাটা কত গুরুত্বপূর্ণ। কথা কইবার আগে আল্লাহ কয় কসম 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 কসম। মানে আমরা কান খাড়া করবার লাগে। কি করবার লাগে? কান খাড়া করতে হয়। সোজা হইতে সবাই যখন আর কোনো দিকে মনোযোগ দেওয়া যেত না। আল্লাহ কিতা কইতো চা দেখো, কইবার আগে কসম 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 চারিবার কইছে। মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় আল্লাহ কইছে মানুষ তোমাদেরকে আমি বড় দামি করে বানাইছি। তোমরা অনেক সম্মানী। সকল সৃষ্টিজীবীর ভিতরে মানুষ হলো সেরা, সৃষ্টির সেরা, ঠিক না? এই মানুষ দামি মানুষ। যখন তোমার বয়স হয়ে যায় মানুষ তোমাকে দাম দিতে চায় না। কোমর বাঁকা হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, সমাজের মানুষও তোমারে আগের মতো ডরায় না। ঘরের বউও তোমারে আগের মতো মানে না। ফুলা ফানেও হয় আব্বা এখন কম কথা কও, আগের মতো হাত দিও না। সমাজের মানুষরা কয় আমি আগের মতো এবার চিল্লাইও না, হাত দিও না। এখন কিন্তু মাটির এক পাও আর কবর আরেক পাও, ঠিক না? আমিও হাউক দেওয়ার আগে বুঝি হাউকটা আমি দিয়া খাড়া থাকতাম পারমুনি, ঠিক না? আল্লাহ পাক কই যেই বয়সে কেউ তোমাকে দাম দিতে চায় না ওই বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে তুমি যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না আমি তোমারে দামি বানায় দেব। কেউ তোমারে দাম দিতে চাইবে না, কিন্তু আমি তোমারে দামি বানাবো। কেমনে বানাবো? আল্লাহ পাক কয় ঘুমায় রইছো, তাহাজ্জুদ পড়তে পারো না, কিন্তু গায়ে শক্তি ছিল, তাহাজ্জুদ ঠিক মতো পড়ছো। এখন তুমি বুড়া হয়ে গেছো, গায়ে তোমার শক্তি নেই, ঘুমায় রইছো, উঠতে গেলে ভয় পাও, কোথায় জানি পইরা যাও। আল্লাহ কয় ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। কোন আমলে আমি বন্ধ রাখবো না, যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে জারি রেখে দিব। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যে আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি মসজিদে যেতে পারো না, ভয় লাগে, কোথায় জানি তুমি পড়ে যাও, মাথা ঘোরায়, কোমরে ব্যথা, কোথায় জানি আবার হুচুটকায় পড়ে যাও, শরীরের তাল তুমি নিজেই ঠিক রাখতে পারো না। এজন্য শরীর উজর, তোমাকে ঘরের মধ্যেই নামাজ পড়তে কয়। এ যুবক, আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়বা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে নেয়, যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। চোখে পাওয়ার ছিল যতদিন কুরআন তিলাওয়াত করেছো, এখন চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এই চোখের পাওয়ার তুমি ইচ্ছা করে হারাও না, আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। এজন্য তুমি এখন কোরআন তেলাওয়াত করতে পারো না, আগে তুমি কোরআন তেলাওয়াত করতা। এই যুবক, মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তেলাওয়াত নাই, ঠিক না? প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে, নাটক কয়টায় শুরু হয় আমিও জানি, আমার বউও জানে, ফুলায়ও জানে, ফুরিও জানে, ঠিক না?
এমনকি ইন্ডিয়ান নাটক যে কয়টার সময় শুরু হইব এই টাইম শুরু হওয়ার আগে ম্যাডামে রান্না বান্না শেষ করে নেয়, এদিন রান্নাও আগে শেষ, অথচ তিলাওয়াত নাই। আমি নিজেও কোরআন পড়ি না, আমার বউ কোরআন পড়ে না, মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। পুরাটা দিন পুরাটা রাত যায়, আমার ঘরে একজনও কোরআন তেলাওয়াত করে না। অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করা। মুসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ আমার সাথে তুর পাহাড়ে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ পাক কই, মুসা তোমার সাথে যে আমি কথা বলি তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু শোনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসতেছে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ে কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব না, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এই উম্মত কোরআন পড়ব তখনই আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ।